নমস্কার বন্ধুরা, আজকে আবার একটা বড় ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে আমি একটা প্রাকৃতিক দৃশ্য আঁকবো। তো তার জন্য খাতার বাঁদিক থেকে একটু দাগ দিয়ে তার উপর থেকে একটা গাছ আঁকবো। দেখুন, গাছটা ভি দিয়ে খুব সুন্দর দুটো মাঝখানে দাগ দিয়ে কি সুন্দর গাছের ডাল এঁকে দিলাম। তারপরে আস্তে আস্তে গাছের যে ঝোপ টাইপের ডালপালা লতাপাতা পাতাগুলো হয় সেটা আঁকা হয়ে গেল। গাছটা আঁকা, এবার গাছের পেছন দিয়ে আমি একটা পর্বত এঁকে দেবো, বা পাহাড় বা মাউন্টেন যেটাই বলতে পারেন, এবং মাঝখানে একটু ফাঁকা রাখলাম, সেখানে আমি একটা ঝর্ণা আঁকবো। ঝর্ণাটা আঁকবো তার জন্য মাঝখানে একটু বেঁকা করে দিলাম, এবং ঝর্ণার যেটা দিয়ে বয়ে যাচ্ছে তার পাশে একটু জমি আঁকার জন্য ত্রিকোণ মতন একটা দাগ টেনে দিলাম। এবার এই পাশে যে পাহাড়টা এঁকেছিলাম তার নিচে বা পাহাড়ের কোলে দুটো ছোট ছোট ঘর এঁকে দেবো। দেখুন, ছোট ছোট দুটো ঘর, বর্গক্ষেত্র এবং চৌকো দিয়ে কতগুলো ঘর এঁকে গেল। এবার ঘরের সামনে দিয়ে দুই ঘরের জোড়া রাস্তা করে একটা রাস্তা শেষ পর্যন্ত টেনে দিলাম। তারপরে ঘরের পাশে যেমন হয় একটা নারকেল গাছ, এবং ঝর্ণাটার আইডিয়াটা আমি লাস্ট মোমেন্টে টেনে দিয়ে ঝর্ণাটাকে শেষ করেছি। এবং ঝর্ণার পাশে এবং এই পাশে যে ঘর এঁকেছিলাম তার পাশে কতগুলো ফুলের ঝোপ বা ঝাড় বলতে পারেন সেটা এঁকে দিলাম, এবং সেই ঝাড়ে কতগুলো ফুল ফুটেছে সেটাও আমি এঁকে দিলাম। তো এবার যে অবাঞ্ছিত দাগগুলো ছিল সেগুলো আমি মুছে দিয়ে পাহাড়ের কোল দিয়ে কতগুলো গাছের সিনারি বা ঝোপ এঁকে দিলাম, এবং নারকেল গাছের মাঝখান দিয়ে কতগুলো দাগ টেনে দিলাম, এবং ঘরের পেছন দিকে একটা কলা গাছের ঝোপ এঁকে দেবো। তো কলা গাছ আঁকা খুবই সোজা, দেখো কতগুলো দাগ দিয়ে তারপরে বেঁকানো বেঁকানো পাতাগুলিকে একটু খাঁচকাটা করে দিলেই কলা গাছ হয়ে গেল। এবার যে দাগগুলো আমার মুছে গেছিলো বা অবাঞ্ছিত ছিল সেগুলো আমি মুছে দিলাম। তো দেখো, এবার আমি ঘরে একটা জানলা এঁকে দেবো। তো বন্ধুরা, পেন্সিল দিয়ে আমার আঁকা হয়ে গেছে। আপনারা খুব সুন্দর করে আস্তে আস্তে মনোযোগ দিয়ে আঁকবেন, আর স্কেচ পেন দিয়ে আঁকার সময় খুবই মনোযোগ দিয়ে আঁকবেন, কারণ আর মোছা যাবে না। তো এই জন্য আমি ভিডিওটাকে বেশি স্কেচ পেন দিয়ে দেখাইনি, কারণ অনেক বড় হয়ে যেত। তো আমি এঁকে নিয়েছি, এবার আমি কালার করব। দেখুন, স্কেচ পেন দিয়ে আমার হয়ে গেছে। এবার যেমন কালার হয়, ডিপ সবুজ কালার দিয়ে গাছের আকারটিকে আমি করে নিয়েছি, তারপরে মাঝখানে হালকা সবুজ কালার দিয়ে গাছ কালার করেছি। তারপরে যেখানে যেখানে সবুজ রং হয়, নারকেল গাছ, তারপরে কলা গাছ, তারপরে যে ঝোপ এঁকেছিলাম ফুলের দুপাশে, সেই ঝোপগুলোকেও আমি সবুজ রং করে দিয়ে সবুজ রঙটিকে আগে করে নিলাম। তো দেখুন, এবার প্রথমে ডিপ সবুজ কালার দিয়ে করেছি, এবং আস্তে আস্তে এবং যে ফুলগুলো আমি এঁকেছিলাম সেগুলোকে পিঙ্ক কালার করে দিয়েছি। এবার দেখুন, ঘরের চালটাকে আমি অরেঞ্জ কালার করে দেবো, এবং হালকা রেড কালার দিয়ে চালটাকে, তাহলে একটু দেখতে চকচক করবে। এবার আমি রাস্তাটার দুপাশে হলুদ এবং অরেঞ্জ দিয়ে রাস্তাটা করে দিলাম, এবং মাঝখানে সাদা রেখেছি, এখান দিয়ে লোক যাতায়াত করে সেই জন্য এখানটা সাদা। তারপরে গাছ দুটোকে, গাছের গুঁড়ি দুটোকে ব্রাউন কালার করে দিলাম। তারপরে এবার আমি পাহাড়টাকে কালার করব। তার আগে দুপাশে যে মাটির জমি ছিল ঘরের পাশে এবং এপাশে গাছের নিচে, সেই জমিগুলোকে আমি সবুজ রং এবং হালকা ইয়েলো কালার দিয়ে করে দিলাম। দেখুন কি সুন্দর লাগছে। এবার আমি পাহাড়টাকে কালার করব। তো পাহাড়টা আমি নীল রং করে দিয়েছি, হালকা একটু ডিপ কালার ইয়েলো করার মতো। দেখুন, এবার আমি এইভাবে করে নিয়ে একটু হাত দিয়ে সামান্য ঘষে দিলেই কালারটা চারিদিকে সরে, যেহেতু অয়েল পেস্টাল কালার। তো বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, এবং আমার এই ভিডিওটি বা ছবি আঁকাটি আপনাদের পছন্দ হলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, এবং বেল আইকন চেপে আমার পাশে থাকার চেষ্টা করবেন। এবার আমি দেখুন ঝর্ণাটা এঁকে দিলাম, হালকা জলের রং করে আমি ঝর্ণাটা এঁকে দিলাম। তো দেখুন, এবার আকাশটাও একটু মেঘ মতন করে দিই আকাশটাও। তো বন্ধুরা, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।